জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। হাসিনা নিজেও জানে তার সময় শেষ। কেন হাসিনা পলাইবে আর সে কিভাবে পলানোর ব্যবস্থা করে রাখছে, কি কি প্ল্যান করে রাখছে, এখানে বুঝতে পারবেন। এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু, স্টেট ডিপার্টমেন্টের 7 শ্রেণীর ব্যক্তি তালিকা প্রকাশ। সবশেষে দেখবেন ডক্টর ইউনূসের রায় ক্ষেপে আমেরিকা, আন্তর্জাতিক মহলের চাপে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছেন প্রফেসর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এমপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্য মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম, 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রয়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুবুল আলম আমেরিকায় ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মহিনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসা আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানি ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মিজান, মোল্লা নজরুল, মুস্তাক আহমেদ, নূরে আলম মিনা, শাহ আবিদ, আতিকুর রহমান, মাসুদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কানিজ ফাতেমা, হারুন রশিদ, শেখ রফিকুল ইসলাম, মারুফ সর্দার, বিপ্লব কুমার সরকার, সাজ্জাদুর রহমান, জায়েদুল আলম, মেহেদি হাসান, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সঞ্জয় সরকার, জসিমউদ্দিন, আশরাফ হোসেন, মইনুল হক, আনিসুর রহমান, মাসুদ হোসেন, সুনন্দা রায়, প্রলয় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন। দেশ ছাড়তে প্রস্তুতি নেওয়া কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকে জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডে ভিসার আবেদন করেছেন। তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, বিগত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ পদবি ও অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমনপীড়ন চালিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে। বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বেড়েছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নিন। বাংলাদেশের ঋণ বাড়ছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ার বাড়ছে 83%, আর দেউলিয়া শ্রীলঙ্কার 119% ঋণ বেড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বাড়ছে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে। 2023 সালে ঋণ শোধ করার জন্য ঋণের পরিমাণ রেখেছে খুব কম। যদি 2023 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তাহলে সে যেন চালাই নিতে পারে। 2023 সালে ঋণ শোধ করতে হবে $2.7 বিলিয়ন। 2023 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হাসিনা যেন কোনো চাপ না পড়ে। 2024 সালে ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন। 2025 সালে শোধ দিতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি করছে, আস্তে আস্তে বাড়িয়েছে। হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না, রপ্তানি আয় কমছে, তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না। তাই সে ফেলিয়ে থুয়ে বিদেশে পালাবে। পালানোর আগে দেশের যেটুকু রিজার্ভ আছে সেটুকু সুটকেসে নিয়ে ভাগবে। আমার আর আপনার উপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলে মেয়েরাও এই ঋণ শোধ দেবে। হাসিনার আকামের কাফারা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তবে ওই টাকাও ফিরিয়ে আনা সম্ভব, একটু সময় লাগবে।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে দেয়া কারাদণ্ডের কড়া সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সতর্ক আভাস দিয়ে দেশটি জানিয়েছে নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের অ্যাকশন কি হবে তা আগে বলা হবে না, কেননা বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘদিন থেকে তাগাদা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। বুধবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কারাদণ্ড এবং একতরফা ডামি নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে তা জানতে চাইলে এভাবেই দেশটির অবস্থান স্পষ্ট করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। ডক্টর ইউনূসের কারাদণ্ড ছাড়াও আদালতকে ব্যবহার করে বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী, ভিন্নমত সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপর সরকারের অব্যাহত নিপীড়নের বিষয়টি উঠে আসে ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে। ব্রিফিংয়ে বিচারের ক্ষেত্রে সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যা কিছুই ঘটবে তাতে কড়া দৃষ্টি থাকবে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চায়, শান্তিতে নোবেল বিজয়ী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ শ্রম আদালতে যে কারাদণ্ড দিয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। নিয়ন্ত্রিত আদালতের রায়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচ্ছন্ন